Hi friends, welcome to my digital diary. তো নাম্বার সিস্টেমের এই ভিডিওতে মিন্স 9th ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব অক্টাল ডিভিশন। আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো, প্রত্যেকটা কনসেপ্ট প্রপারলি বুঝছো, রাইট? তো অক্টালের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অলরেডি আমরা বুঝে গেছি। আজকে আমরা ডিসকাস করব ডিভিশন। তো চলো স্টার্ট করি। তো প্রথমেই আমি হেডিং করে নিচ্ছি অক্টাল ডিভিশন। আজকে আমাদের ডিসকাশন টপিক অক্টাল ডিভিশন। অ্যান্ড এখানেও আমাদের দুটো জিনিস সেই মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেসিক জিনিস, যেটা বেস কত এর 8 অ্যান্ড রেঞ্জ কি 0 to 7। এখানেও সেম, আমরা ডিভাইড করব, যদি আমাদের রেঞ্জটা 0 to 7 এর মধ্যে হয় ডিরেক্টলি লিখবো, আর যদি না হয় তাহলে আমাদের কনভার্ট করে লিখতে হবে, রাইট? তো চলো ফার্স্ট আমি একটা এক্সাম্পল কনসিডার করে নিই, তাহলে এক্সাম্পলের থ্রু আমরা আরো ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারবো। কারণ আমি 543 এটাকে ডিভাইড করছি 6 দিয়ে। তো আমরা কিভাবে করব অক্টালে? তো তার জন্য আমরা যেটা করব, ফার্স্টেই আমাদের কনসিডার করতে হবে টেবিলটা। ওকে, আমি টেবিলটা এখানে লিখে নিচ্ছি। যখন তোমরা করতে করতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন তোমরা ভার্বালি করতে পারবে, তখন আর তোমাদের লিখতে হবে না। তো আমরা কি করব, ফার্স্টে আমরা 6 মানে ডিভাইসের যেটা আমাদের, সেটা টেবিলটা এখানে কনসিডার করে নেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা আমরা সবাই জানি ডেসিমেলে লিখবো অ্যান্ড তার অক্টাল ইকুইভ্যালেন্টে কনভার্ট করবো। তো আমি ডেসিমেলটা ফিল করে, এখানে ভিডিওটা আমি স্কিপ করছি, ডেসিমেলটা ফিল করে দেন আমি অক্টালটা তোমাদের দেখাবো, কারণ ডেসিমেলটা আমরা সবাই জানি, রাইট? ওকে, সো আই হোপ তোমরা সবাই দেখে নিয়েছো যে এটা আমরা জাস্ট 6 এর টেবিল লিখলাম, আর কিছু না, এটা আমরা সবাই জানি। তো এবার আমরা ইকুইভ্যালেন্ট অক্টালটা কনসিডার করবো, কারণ এখানে আমরা অক্টাল ডিভিশন করছি, তাহলে এখানে আমরা ডেসিমেলের ভ্যালুগুলো কিন্তু কনসিডার করবো না। কিসের করবো? অক্টালের করবো। আরো একটা বিষয় তোমরা নিশ্চয়ই নোটিস করছো যে এখানে আমি 1 থেকে 7 পর্যন্ত নিয়েছি 6 এর টেবিলটা, রাইট? তারপরে নয়, কেন নিয়েছি? কারণ আমাদের অক্টালের রেঞ্জ কত? 0 to 7। তার মানে আমরা যত টাইমস নেবো তত আমাদের 7 এর মধ্যেই নিতে হবে। ম্যাক্সিমাম আমরা 7 নিতে পারি, তার বেশি নিতে পারবো না, রাইট? তো 7 পর্যন্ত আমরা কনসিডার করলেই হবে। ওকে, নাও তো এবার আমরা ইকুইভ্যালেন্ট অক্টালে কনভার্ট করবো, তাহলে 6টা তো 6ই থাকে, রাইট? এটা এই রেঞ্জের মধ্যে, তাহলে সেমই থাকবে। নেক্সট, যেটা ডেসিমেলে 12, সেটা অক্টালে কত? তাহলে আমরা কি করব, জাস্ট কনভার্ট করে নেবো। তাহলে 8 দিয়ে ডিভাইড করে নাও, তার মানে কতবার যাবে? একবার যাবে। আর রিমাইন্ডার কত হবে? 0, সরি 4। তার মানে আমার কত হলো? 1/4 হচ্ছে, যেটা ডেসিমেলে আমার 12, সেটা অক্টালে আমার 1/4। ওকে, এইভাবে 18টাকে যদি আমরা করি, 18টা কত হবে বলো? দুবার যাবে, তাই তো? আর দুগুণে 16, আর রিমাইন্ডার আমার কত থাকছে? 2 থাকছে, তার মানে আমার কত হলো? 22 মিনস 2 হয়ে গেল এখানে। দেন 24টাকে যদি আমরা করি, দেখো তোমরা এবার ভাবো একটু, মুখে মুখেই তোমরা করতে পারবে, 3বার যাবে, রাইট? আর রিমাইন্ডার কত থাকছে? কিছু থাকছে না, তার মানে 0, তার মানে 30 মিনস 30 হবে। ওকে, আর যদি আমরা 30টাকে করি, কতবার যাবে বলো? সেই 8 দিয়ে 3বারই যাবে, তাই তো? তাহলে এটা 24, আর আমার 6 থাকছে রিমাইন্ডার, তার মানে 36 হলো, মিনস 36। আর 36 কে যদি আমরা করি 8 দিয়ে, কত হবে বলো? 4বার যাবে, 4 8 32 হলো, আর রিমাইন্ডার কত থাকছে? 4 হবে। ওকে, মানে জাস্ট আমরা এইভাবে ডিভাইড করে করে দেখবো। নেক্সট, আমরা যদি 42টাকে করি, তার মানে 8 দিয়ে করলে কত হচ্ছে? 5বার যাচ্ছে, 5 8 40, আর 2 থাকছে রিমাইন্ডার, রাইট? তো এইভাবে আমরা কি করবো, করসপন্ডিং অক্টাল ভ্যালুগুলোকে বার করে নেবো। ওকে, নাও এবার আমাদের কনসিডার করতে হবে কত? এবার যদি আমরা ডিভাইডটা করি, কনসিডার করবো 54, রাইট? তো 54 নিয়ার অ্যাবাউট অক্টাল ভ্যালু কোনটা আছে বলো? এটা, রাইট? 52 কত টাইমস হচ্ছে? 7 টাইমস হচ্ছে, রাইট? তার মানে আমরা কতবার লিখবো? 7বার যাচ্ছে, কত হবে? 52। আমরা কিন্তু একদমই ডেসিমাল ভ্যালুটাকে কনসিডার করবো না, এটা সম্বন্ধে বি কেয়ারফুল যে আমরা যেন ভুল করে ডেসিমাল ভ্যালুটাকে কনসিডার না করে ফেলি। ওকে, আমরা অক্টাল ভ্যালুগুলোকে শুধু কনসিডার করবো। তাহলে এবার জাস্ট সাবট্রাক্ট করো, 4 থেকে 2 মানে হচ্ছে 2 হবে, এখানে 5 থেকে 5 মানে 0ই হবে। নেক্সট, এবার 3টা এখানে নেমে যাবে, তার মানে 23 হলো। এবার 23 নিয়ার অ্যাবাউট অক্টাল ভ্যালু দেখতেই পাচ্ছি আমরা, কত আছে? 22 আছে, কতবার? 3 টাইমস, রাইট? তার মানে আমরা এখানে লিখবো 3 টাইমস কত? 22। ওকে, এবার মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে? 1 থাকছে, রাইট? আর এখানে 0, তার মানে আমার রিমাইন্ডার হয়ে গেল 1, অ্যান্ড আমার এটা হয়ে গেল কি কোশ্চেন, রাইট? নাও এবার আমরা ক্যালকুলেশনটা করলাম সেটা ঠিক হলো কিনা সেটা আমরা একটু ক্রস চেকও করে নিতে পারি। আমরা সবাই জানি তো, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশ্চেন প্লাস রিমাইন্ডার, এটা আমরা ছোটবেলায় শিখেছি। ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই ফর্মুলায় ফেলে আমরা কিন্তু ইজিলি চেক করে নিতে পারি। তাহলে এখানে আমার ডিভাইজার কত? ডিভাইজার মানে 6, ভাজকটা হলো 6,
তাহলে 6 লিখলাম। কোশেন্ট কত, কোশেন্ট আমার পেয়েছি 73, তাহলে 73 লিখবো। অ্যান্ড রিমাইন্ডার আমরা কত পেয়ে গেছি, 1 পেয়ে গেছি, তাহলে 1 লিখলাম। ওকে, নাও এবার আমরা ক্যালকুলেশন করে দেখি। প্রথমে 6 দিয়ে 73 কে 3 6 কত হচ্ছে 18। 18 কিন্তু আমার কিসের মধ্যে, 18 আমার কিন্তু ডেসিমেল, রাইট? অক্টাল করসপন্ডিং অক্টাল কত, 18 মানে যেটা ডেসিমেল সেটা করসপন্ডিং অক্টাল হচ্ছে 22। তাহলে কিন্তু এখানে আমরা 18 কনসিডার করবো না, 22 এর আমরা কত লিখবো, 2 লিখবো। আই হোপ বোঝা যাচ্ছে, রাইট? আর 2 হলো আমার রিমেইনিং থাকলো। ওকে, নাও নেক্সট 6 7 কত, 42। এবার দেখো 42টা কিসের, এটা হচ্ছে ডেসিমেলে, তার করসপন্ডিং অক্টাল হচ্ছে 52। আমরা তাহলে 52টা কনসিডার করবো। 52 আর আগের 2 অ্যাড করো, তার মানে হচ্ছে 54, মানে 54। ওকে, আই হোপ বোঝা গেল। অ্যান্ড নাও 1 অ্যাড করে দাও, তাহলে 5 4 3। এটাই তো ছিল আমার ডিভিডেন্ড, রাইট? এই যে সঠিক। তো এইভাবে আমরা ক্রস চেকও করে নিতে পারি। আই হোপ বোঝা গেল কিভাবে করব। চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। ধরো আমি আরেকটা নাম্বার নিয়ে নিলাম 420, এটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করবো। ওকে, তো এবার আমরা টেবিল না লিখে করব। ওকে, তো কতবার যাবে দেখো, 6 7 42, তাই তো? আমরা 42 কনসিডার করবো ফার্স্টে, 6 7 42 হচ্ছে, বাট সেটা তো ডেসিমেলে হচ্ছে, তার মানে অক্টালে কি হয়, তার থেকে বেশি হয়, তাহলে মানে আমরা 6 বার নিতে পারবো না, তার থেকে কম নিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একবার লিখে নিই, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। বাট এটা যখন তোমরা করবে না, তখন তোমাদের লিখতে হবে না, দেখবে তখন তোমরা ভার্বালি করতে পারবে নিজেরা, মাইন্ড ক্যালকুলেট করে। ওকে, তো নাও এখানে দেখো আমি কতবার করছিলাম, 6 বার করছি, 6 7 42 হচ্ছে। 7কে যদি আমি 6 দিয়ে গুণ করি, তাহলে 42 হচ্ছে, কিন্তু সেটা ডেসিমেল। তাহলে অক্টাল ভ্যালুটা কত হবে, অক্টাল মানে আমাদের 8 দিয়ে করতে হবে, তার মানে 5 8 40, 2 রিমাইন্ডার, তার মানে 52 হবে, রাইট? অক্টাল ভ্যালু। নেক্সট আমরা তার মানে 52টা কি হয়েছে, বেশি, কারণ আমরা এখানে অক্টাল ভ্যালু গুলো কনসিডার করবো, তাহলে 52টা 42 থেকে বেশি আমরা নিতে পারবো না, তাহলে 5 বার দেখবো, রাইট? তার মানে 5 সাথে কত হবে, 35, সেটা কিসের ডেসিমেলে। এবার করসপন্ডিং অক্টালটা তাহলে কত হবে, 8 দিয়ে যদি আমরা করি 4 8 32 হচ্ছে, অ্যান্ড 3 থাকছে রিমাইন্ডার, তার মানে 43 হচ্ছে। বাট এটাও তো 42 থেকে বড় হচ্ছে, এটাও কনসিডার করতে পারবো না, তার মানে 4 টাইমস যেতে হবে। তাহলে 4 টাইমস যদি আমরা দেখি, 4 সাথে 28 হচ্ছে ডেসিমেলে, তাহলে করসপন্ডিং আমরা অক্টালে কনভার্ট করলে কত হবে, 8 দিয়ে যদি আমরা করি, তাহলে 3 8 24 হচ্ছে, রাইট? আর রিমাইন্ডার থাকছে 4, তার মানে 34। এটা আমাদের কনসিডার করতে হবে, কত টাইমস হলো, 4 টাইমস হলো, তার মানে 4 টাইমস গেল, কত করসপন্ডিং অক্টাল ভ্যালু আমরা নেব, তার মানে 34। ঠিক আছে, আই হোপ বোঝা গেল। নাও সিম্পলি আমরা কি করব, সাবট্রাক্ট করব। তো সাবট্রাক্ট করার জন্য সেম রুল সাবট্রাকশনের, এখানে যেহেতু এখানে দেখো ছোট আছে, তার মানে আমাদের কি করতে হবে, পাশের থেকে বড় নিতে হবে, তার মানে 4টা এখানে 3 হয়ে যাবে, এখানে কত বড় চলে আসবে, 8 আসবে, তার মানে 8 + 2 টোটাল 10 হয়ে গেল। 10 থেকে 4টা সাবট্রাক্ট করো, তার মানে কত হবে, 6 হবে। ওকে, আর 3 থেকে 3 সাবট্রাক্ট করলে 0 হবে। অ্যান্ড এবার এই 0টা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। ওকে, নাও এবার আমরা কত কনসিডার করবো বলো, আই হোপ আমরা 6 টাইমস কনসিডার করব, কারণ 7 টাইমস যদি আমরা করি, 7 7 কত হচ্ছে, 49 হচ্ছে, তাই তো? তাহলে 49 ডেসিমেলে হচ্ছে, এটাকে যদি আমরা কনভার্ট করি অক্টালে, তার মানে 8 দিয়ে করো, তার মানে কত হচ্ছে, 6 8 48 হচ্ছে, আর 1 থাকছে, তার মানে 61 হয়ে যাচ্ছে। বাট এখানে আমাদের 60 আছে, তার মানে আমরা 7 টাইমস নিতে পারবো না, আমাদের কোনটা কনসিডার করতে হবে, 6 টাইমস। ওকে, তার মানে এখানে আমরা লিখবো 6, আর আমাদের অক্টাল ভ্যালু কত আছে করসপন্ডিং 6 টাইমস এ, 52 আছে, তার মানে আমরা এখানে 52 লিখবো, রাইট? নাও এবারে সাবট্রাক্ট করো, কত হচ্ছে, এখানে দেখো সেম अगेन আমাকে কি করতে হবে, বড় নিতে হবে, রাইট? কারণ এখানে আমার 0 আছে, এখানে 2 আছে, তাহলে মাইনাসটা ছোট, তাই তো? তার মানে এখান থেকে আমি যদি 1 নিই, তাহলে এটা 5 হয়ে যাবে 6টা, আর এখানে 8 চলে আসবে, রাইট? কিভাবে আসবে অলরেডি আমরা সাবট্রাকশনের ডিটেইলে ডিসকাস করেছি, যদি না দেখে থাকো ভিডিওটা আগে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, নাও এখানে আমরা তাহলে মাইনাস করবো, তার মানে 6 চলে, ওকে, 8 থেকে 2 বাদ দিলে 6 হলো, রাইট? তার মানে আমাদের এটা চলে এলো কি, রিমাইন্ডার, এন্ড আমাদের কোশ্চেন চলে এলো কত, 56। ওকে, তাহলে এবার আমরা যদি ক্রস চেক করতে চাই, সেম ভাবে আমরা ক্রস চেক করতে পারি, সেই ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার, ভাজ্য ইকুয়ালস টু ভাজ্য গুণ ভাগফল প্লাস ভাগশেষ, এটা করে কিন্তু আমরা করতে পারি। যেমন আমরা আগের এক্সাম্পলে দেখলাম, আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা করসপন্ডিং ডেসিমেলে কনভার্ট করেও করতে পারি। মানে 420 এটা তো আমাদের অক্টালে, তাই তো? এটাকে আমরা যদি করসপন্ডিং ডেসিমেলে কনভার্ট করে নিই, তার মানে আমাদের কত হয়ে যাবে,
4 into 8 to the power 8 স্কোয়ার হবে, তাই তো? 2 into 8 to the power 1, 0 into 8 to the power 0, তাহলে কত হচ্ছে? মানে 256 হচ্ছে, রাইট? প্লাস আর 8 দুগুণে 16 হচ্ছে, আর এটা তো জিরোই হবে, আমরা লিখছি না। তাহলে আমরা যদি এবার 8 করি, তার মানে কত হচ্ছে? 272, তাই তো? তার মানে হচ্ছে 272 হলো, ঠিক আছে? এটা কিসে এলো? আমরা ডেসিমেলে কনভার্ট করলাম। এবার এই 272 টাকে আমি কি করব? ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। ভাগ করে আমরা দেখবো যে করসপন্ডিং যে ভ্যালু আছে সেটা এই যে আমরা পেয়েছি এটার সাথে সেম হচ্ছে কিনা। ওকে, তো আমরা দেখে নিই। তার মানে কত হবে বলো? 3 বাজাচ্ছে, 3 7 21 হচ্ছে, তার মানে 6 হচ্ছে, আর এখানে 2 নামলো, তার মানে কত হচ্ছে? 7 8 56 হবে, তাই তো? অ্যান্ড এখানে যদি মাইনাস করি, তার মানে হচ্ছে আমার 6 কি হয়ে গেল? আমার রিমাইন্ডার হয়ে গেল। ওকে, অ্যান্ড এই যে 38টা পেলাম, এটা আমার কি ডেসিমেলে আমরা কনভার্ট করে নিয়েছি না? ডেসিমেলে এলো তো, তাহলে এই যে 38টা আমরা দেখে নেবো করসপন্ডিং অক্টাল ভ্যালুটা 46 কিনা, কোশ্চেনটার সাথে ইকুয়াল হচ্ছে কিনা। তাহলে আমরা যদি দেখি 38টাকে কনভার্ট করি, 8 দিয়ে ভাগ করি, তার মানে কত হচ্ছে? 4 32, রাইট? আর রিমাইন্ডার থাকছে 6, তার মানে হচ্ছে 46। তার মানে এটা সেম হলো আমরা যে কোশ্চেনটা পেয়েছি অক্টাল ইকুইভ্যালেন্টের সাথে, রাইট? তার মানে 6 তো সেমই হবে ডেসিমেলে আর অক্টালে, তাহলে রিমাইন্ডারও সেম হলো আর কোশ্চেনটাও সেম হলো। তার মানে আমরা যে আনসারটা পেয়েছি সেটা একদম সঠিক হয়েছে। তো দুটো ওয়েতেই আমরা ক্রস চেক করে দেখে নিতে পারি। আই হোপ তোমরা বুঝতে পারলে। যদি না বুঝে থাকো, একবার তোমরা ভিডিওটা রিভাইন্ড করে দেখো, আই থিঙ্ক তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তারপরে যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি তোমার কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করো, ডেফিনেটলি আনসার করার চেষ্টা করবো। ওকে, নাও এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। সো ডিভিশনের ওপরে একটা হোমওয়ার্ক আমি দেবো। 302 এটাকে তোমাদের ডিভাইড করতে হবে 5 দিয়ে। ওকে, অ্যান্ড করসপন্ডিং অক্টাল তোমাদের বলতে হবে কোশ্চেন রিমাইন্ডার এটসেট্রা। ওকে, তো তাড়াতাড়ি তোমরা এইটা করে কমেন্ট সেকশনে আনসার দিয়ে দাও যে কত হচ্ছে আনসার। সো দ্যাটস অল, আজকের ভিডিওতে এতটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই বাই।